বন্ধুরা আজকে ব্লগ শ্যুট করতে করতে খুব টায়ার্ড আর এখন প্ল্যান আমি আগরতলা রওনা দেওয়া নেবো, কারণ আর মানে সন্ধ্যা হয়ে যেতেছে যত তাড়াতাড়ি আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়ে বেটার। তো এখন বিদায় নেওয়ার পালা, আমি ভাই থেকে বিদায় নিয়ে বাড়ি যাবো। ভাই হ্যাঁ ভাই ভাই হ্যাঁ ভাই আমি রওনা দেই আমি রওনা দেই কই আমি আগরতলা যাই। আরে না না কিতা না না আজকে না হ্যাঁ আজকে না কিতা আজকে না আজকে না আরে কি দেখো কটা বাজে? 4:43 না আমি জায়গা রাত হয়ে যাচ্ছে জায়গা ভালো লাগতেছে না। একটু দাও রে। এই কিতা কিতা কোনো প্রোগ্রাম আছে? না না একটু ধরে বুঝি আরে মেল 10 কথা তো কইতাছ রে। হ্যাঁ আমি তো না করতেছি তারা যাইতো একটা রাত্রে একটা প্রোগ্রাম রেখে দেবো কইতাছি, চিকেন টিকেন দিয়ে কোনো কিছু করে একটা প্রোগ্রাম রেখে দেবো না। ওই নে তুই হ্যালো একটু কথা ভাই আরে যাইতো না গো। সুজিত মামা বাংলি না সন্ধ্যা হয়ে যেটা থাকে বাড়ির জায়গায় ভাবতে আছি আর কি। হ্যাঁ আজ কইতো না তাহলে কিটা প্ল্যান কিটা? চিকেন খাইবা? এই চিকেন খাওয়াইবি ভাই? হ্যাঁ হ্যাঁ শুধু চিকেন না অনেক কিছু থাকবো লোক চিকেনের লোক অনেক কিছু থাকবো। চিকেনের লোকে বলে অনেক কিছু খাওয়াইবো বাবা। আজকে যাওয়া যেত না। এই সুজিত মামা এই কি বাজারে যাইবা এখন? ওকে তাহলে বন্ধুরা ছুটি পাইলাম না, মানে প্ল্যানিং চলতেছে চিকেন টিকেন কি করবো বলে কিতা বলে প্রোগ্রাম করবো জানি না। আমি অনেকদিন পরে বাড়ির বাইরে স্টে করতে আছি, দেখি রাত্রে কি হয়। সাথে থাকবেন দেখবেন। আমার জন্য চিকেন স্পেশাল রেসিপি, শুধু পেঁয়াজ আলু আর মুথানি দিয়া এই পেস্ট দেখতে পেতেছি। চিকেন ফিকেন কি করবো আমি বুঝতে পারতেছি না, অনেক যা কর রাজেশ দাদু। নমস্কার, আজকে সন্ধ্যায় ত্রিপুরা হেলদি ফুড ব্লগ চ্যানেলে আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত। আজকে বিষয়টা হলো আমাদের চ্যানেলে আজকে যে আমাদের রেসিপি হবে, খাওয়া দাওয়া হবে, সম্পূর্ণটাই ফ্রি। যে কইছিলাম আমাদের কুমুই আমাদের চ্যানেলের একজন সাবস্ক্রাইবার, ওনার বাড়িতে নিমন্ত্রণ আইলাম, নিমন্ত্রণ করছে আজকে রাত্রে যে আমাদের চ্যানেলের যারা আমরা আছি আমাদের সাথে নাকি তিনি একটু বইয়া আমাদের সাথে খাওয়া দাওয়া করবো। তো ওই পারপাসে আজকে আইলাম। আপনারা দেখতে থাকেন আমাদের চ্যানেলে আজকে কী কী রান্না হয় বা আমরা কী কী খাই সব কটাই আপনাদের সাথে শেয়ার করবো। আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে আরও সামনের দিকে এগিয়ে যাতে নিতে পারি আমাদেরকে সহযোগিতা করবে। আবার সবাইকে নমস্কার, আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেলে কী কী রান্না। জলে হয়ে পড়ছে সুজিত বাবু বইয়া বইয়া ইয়ে করে। সুজিত বাবু আলু চুলে না আমি পেঁয়াজ আমার হাতে কোনো অস্ত্র নাই, আমি কি করব? নেন চুলেন। আচ্ছা ইনি হচ্ছেন আমাদের জামাই বাবু কমলা লেবু। তার নামটা জানি, ভালো নামটা কি জানি? রামকুমার দেববর্মা। রামকুমার দেববর্মা। তাই কইছি আমার অন্য কোনো কাজ দিয়েন না, আমার মুতারিটা দেন আর ইওটা দেন, এটা বলে ঠিক করে দেন। ডলতে পারে ডলতে দেন রব বেরিয়ে আছে। বন্ধুরা আজকে যে আমাদের রেসিপি, আমাদের কুমুর ভাই নিমন্ত্রণের যে রেসিপি চিকেন
চিকেনটা এখন আমরা ম্যারিনেট করুম। করতে গেলে কি কি দিতে হয় আপনারা দেখেন। প্রথমে দেওয়া হলো পেঁয়াজ, তারপর আলু, 1.5 চামচ ধনে গুঁড়া, 1.5 চামচ জিরে গুঁড়া, একটু কালারটা সুন্দর হওয়ার লেগে 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া, 1.5 চামচ হলুদ। এই জায়গাতে আছে, মুথারিতে আছে আমাদের আদা, রসুন এবং মরিচের পেস্ট। এই আমরা দিলাম খাবার তেল, মাস্টার্ড অয়েল, সরষা তেল না, মশলা কমপ্লিট। আর একটু আমাদের নুনটা দেওয়ার বাকি রয়েছে, স্বাদ মতো লবণ। এখন ভালো মতো মেখে নেব মাংসটা। তবে এই যে পদ্ধতিতে মাংসটা রান্না করা হইতেছে, মাংসটারে যত মাখা যাইব অতই মাংসটার মধ্যে সাদাইব। বন্ধুরা, আপনারা দেখছিলেন আমরা চিকেনটা ম্যারিনেট করে রাখছিলাম। তো আমরা 30 মিনিট রাখলাম ম্যারিনেট করে। এখন চিকেনটারে আমরা রান্না করব। মাংসের যে ব্যাপারটা বিশেষ করে এটা আমরা কে লেগে এই চুলাতে বয়াইছি। আমরা ইচ্ছা করলে আমরা যে কুমুই বা বঞ্জামাই তাই এখানে গ্যাসের ব্যবস্থা আছে, তাই কইছে গ্যাসে রান্না করো, আমরা কইছি না। মাটির চুলার যে একটা মজা, মাটির চুলার যে রান্না করে একটা টেস্ট, অতুলনীয় টেস্ট বাইরে। বন্ধু, আমাদের মাংস কষানি চলছে। আমরা কমসে কম মাংসটাকে 20 মিনিটের মতো কষাবো। তারপর এটার মধ্যে সাধারণ আমরা জল ব্যবহার করবো। তো রাজাটা কমপ্লিটের মতো না? কমপ্লিটের মতো মোটামুটি। আমাদের আজকে যে মাংস রান্না আমরা কমপ্লিট। এখন আমরা গরম মশলা দিয়ে মাংসটা নামাই দেবো। আপনারা দেখেন আমরা কি এর সাথে মাংসটা খাই, আপনাদেরকে সবটাই দেখাবো। ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসেন। এই যে রেডিমেড গরম মশলা না, এলাচি, লং, দারচিনি, সব কিছু এটার মধ্যে মিক্সড আছে। তাহলে রান্না কমপ্লিট। বন্ধুরা, আমাদের যে আজকের যে চিকেন কষা এই যে রেডি, আমাদের লুচি রেডি। তো আমরা আজকে কথা দিয়েছিলাম মিনাল বাবুরে যে মিনাল বাবু আজকে আপনি যায়েন না, লুচি মাংস খাওয়া, আজকে আপনারা লুচি মাংস খাওয়ানো। তো লুচি মাংস রেডি করলাম। তো মিনাল বাবুরে একটু রিকোয়েস্ট করুন যে খায়া আপনার টেস্ট করে এটা রিভিউ দেন। আগে চিকেন টেস্ট করি নাকি? হ্যাঁ, সত্যি রিভিউ দিতাম না, ভুল দিতাম। সত্যি দিলে খুব সারা হয়েছে, যেরকম চাইছিলাম এরকম পাইছি। ঝাল ঝাল, কম মশলাদার, কম তেলে সারা রান্না। একবার পুরীর সাথে খেয়ে নিই।
বাবু একটা কথা কইছে, এটা খুব খারাপ লাগছে না? ঝাল ঝালের সাথে লাল লাল আছে, সেই জিনিসটা কইছে না। এটা আমার কথা না, আমাদের সুজিত বাবু রাগ হইতেছে না যেমন মাংস লোকে টাংস, তো টাংসর কথা আমি জানি না। আমি মাংস পাইছি, পুরি পাইছি, দুই মাংস টাংস। চলেন সবাই মিলে ধরি, ধরেন ধরেন করেন সবাই, কেমন হয়েছে? খুব জমায় খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে অনেকদিন পরে, এত সুন্দর খাওয়া দাওয়ার একটা আয়োজন। লুচি মাংস সাথে একটু কোকা কোলা হইলে ভালো আছে। কি রামকুমার দা, কোকা কোলা? তবে লুচি মাংসের সাথে কাঁচা পেঁয়াজের কম্বিনেশনটা অন্যরকম, ঠিক আছে না? আচ্ছা রামকুমার দা, একটা যে পাতা পাওয়া যায় তুলসী পাতার মতন, যেটা খুব ফ্লেভার হয়, গুদোকে বা ওই বান্তা পাতা, ওইটা খুব সেরা খাওয়ার। বান্তা পাতা দেখি চিকেন বানানো যায়, চিকেন হয় না? এটা বেশিরভাগ এটাতে মশরুম খাওয়া যায়, ওই যে আমরা মসজিদ বানাই, গুদুকের মধ্যে দেওয়া যায়, তারপরে যেটাকে বলো বেরমাবুদুই, বেরমাবুদুই দেওয়া যায় সবচেয়ে এখানে ফেভারিট ওই জায়গাতে সবচেয়ে ভালো। এরপরে আপনার এই যে বাঁশকুড়োল, আমাদের জাম্বুদার ভাষা বলতে, আমাদের কুমিতার ভাষা এটা মুইয়া 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 বুতুই করেন, খুব হ্যাপি টেস্টি। এটার সাথে একটা গান খুব আমার মনে পড়তেছে, গানটা হয়েছে গিয়া থরি থরি পিয়া করো। এই হয়ে যাক আমাদের চিনাশুল বিশ্বজিৎ বাবু, ওনার কণ্ঠ হয়ে যাক একটা, হইব শুধু রাতের জমজমাট খাওয়া দাওয়া চলছে, তার সাথে একটু গান, তাহলে তো আমার একটু হাতটা পরিষ্কার করতে হবে, কেন? ওনার সাথে মিউজিকের সঙ্গ দিতে হবে, আমার হাততালি দিতে হবে। ঠিক আছে, দুইজন একটু ফ্রি হও, আমরা স্লো করি খাবারটা। রামদা না খান, খান খান, আপনারা বদ্ধ করেন না, আপনারা চালু করেন। কিছু নিয়ে নে, এটা দিয়ে চালাই দিমু ওইব টেবিল দিবা ফেলে দেখাইতাম কিন্তু। কি আপনারা শুনতেছেন তো সুজিত বাবুর কোনটা একটা গান হয়ে যাক। ये महंगी बहुत है शराब की, पहली शराब थोड़ी पिया करो, थोड़ी थोड़ी पिया करो, थोड़ी थोड़ी पिया करो, लेकिन शराब नहीं है। ये महंगी बहुत है शराब की, थोड़ी थोड़ी पिया करो, पियो लेकिन रखो हिसाब, थोड़ी थोड़ी पिया करो। সুজিত বাবুর কণ্ঠে পঙ্কজ উদাস সাহেবের খুব সুন্দর একটা গজল আমাদের আজকের এই জমজমাট আসরে চলছে। হ্যাঁ, ওই মিনাল বাবু আমাদের চ্যানেল এডিটর দুষ্টামি লাগে তো আমি সেরা মনে করাই দিছে, তো চলতে আছে। আবার হয়ে যাক, আমরা আবার গানে চলে যাই। थोड़ी थोड़ी पिया करो, पियो लेकिन रखो हिसाब, थोड़ी थोड़ी पिया करो, थोड़ी थोड़ी पिया करो, थोड़ी थोड़ी पिया करो। তার সাথে বন্ধুদের উদ্দেশ্যে আমাদের ভিডিওটা অনেক লম্বা হতে চলছে, তো দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনাদের ভালোবাসা, আপনারা সাথে থাকবেন, এরকম ভাবে আমাদেরকে ভালোবাসা দেবেন, লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাদেরকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবেন। ধন্যবাদ। এবং আমাদের সুজিত বাবুর কণ্ঠে এমন ভালো ভালো গান শোনার জন্য আমাদের কাছে রিকোয়েস্ট পাঠাবেন।